টেকনিশিয়ান স্টুডিওতে 2.5 ঘন্টা তল্লাশি স্বরূপ বিশ্বাসকে নিয়ে বেরোলো পুলিশ। স্বরূপকে দেখে ক্ষোভ উগরে দিলেন এক টেকনিশিয়ানরা এবং ঘটনাকে ঘিরে টেকনিশিয়ান স্টুডিও চত্বরে চাঞ্চল্য। টেকনিশিয়ান স্টুডিও থেকে বেরোলো পুলিশ স্বরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে। টেকনিশিয়ান স্টুডিওতে 2.5 ঘন্টার বেশি তল্লাশি স্বরূপ বিশ্বাসকে নিয়ে বেরোলো পুলিশ। কিচ্ছু পাবে না, সব তো রবি হালদার বের করে নিয়ে গেছে। যত ফাইল ছিল সব রবি হালদার নিয়ে গেছে। জয়শ্রী দাস কোথায়? তারা আজকে নেই কেন? জয়শ্রী দাস কে দিদি? জয়শ্রী দাস আমার গার্লফ্রেন্ড। কে কে দিদি? কেন তোমরা জানছো না, তোমরা দেখছো না, জয়শ্রী দাসকে ধরছে না কেন? জয়শ্রী দাস তো সব জানে। রবি হালদার কোথায়? তারা কোথায়? ফোনে রয়েছেন প্রতিনিধি পারমিতা আচার্য। পারমিতা, স্বরূপ বিশ্বাসকে নিয়ে পুলিশ বেরোনোর সময় দেখা গেল যে বিক্ষোভ চলছিল, কি জানতে পারছো পারমিতা? একেবারেই দেখো, স্বরূপ বিশ্বাস গ্রেপ্তারের পর থেকে আমরা দেখেছি গতকাল শুরুর সঙ্গে বেশ কয়েক ঘন্টা তল্লাশি অভিযান চলেছে এবং আজ টেকনিশিয়ান স্টুডিওয় দুপুর 2:20 নাগাদ স্বরূপ বিশ্বাসকে নিয়ে ঢোকেন পুলিশ। সেখানে দীর্ঘ 2.5 ঘন্টা তল্লাশি চলে। আমরা যেমনটা জানি, ফেডারেশনের সভাপতি ছিলেন স্বরূপ বিশ্বাস এবং যেটা বলা হচ্ছে যে টলিউড স্বরূপ বিশ্বাসের অঙ্গুলি চলতো, ফেডারেশন চালিত টলিউড ছিল একটা সময়। তাই সমস্ত ফাইল পত্র এই টেকনিশিয়ানের ফেডারেশনের যে অফিস ছিল সেখানেই রাখা ছিল বলে জানা গেছে। দীর্ঘ 2.5 ঘন্টা তল্লাশি চলেছে এবং সেখান থেকে পুলিশ যখন স্বরূপ বিশ্বাসকে নিয়ে বেরোচ্ছিলেন তখন এক হেয়ার স্টাইলিশ শ্রাবণী তাকে দেখে ক্ষোভ উগরে দেন, কারণ দীর্ঘদিন সমস্যায় কাটিয়েছেন শ্রাবণী। নানান অভিযোগ রয়েছে, সেই অভিযোগগুলোই এক এক করে সামনে আনছেন এবং সবচেয়ে ভয়ঙ্কর একটি অভিযোগ সামনে এনেছেন স্বরূপ বিশ্বাসের বান্ধবী নামে পরিচিত আরেক হেয়ার স্টাইলিশ জয়শ্রী কোথায়, সেই অভিযোগও তুলেছেন কিন্তু সেই হেয়ার স্টাইলিশ। এই মুহূর্তে স্বরূপ বিশ্বাসকে নিয়ে বেরিয়ে গিয়েছে পুলিশ। ইন্দ্রাণী। ধন্যবাদ পারমিতা।